মুসা আলাইহিস সালাম এরকম প্রায় আল্লাহকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। একবার প্রশ্ন করছিলেন, আল্লাহ আয়াগলিবুকান নাউমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? প্রশ্ন দেখছেন, আয়াগলিবুকান নাউমু, আপনার কি ঘুম আসে না? আমি তো সারাদিন রাখালগিরি করি, সব নবীরা কিন্তু আবার রাখালগিরি করত। মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম, সহিহ বুখারীর বর্ণনা, পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও? কয় আমিও। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ বললেন, দুইটা পানির পাত্র নাও, পাত্র নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। তুর পাহাড় নাম শুনছেন? মিশরের সবচেয়ে উঁচু পাহাড়, সাউথ চাইনাতে এটার অবস্থান। আমি দুইবার আমার জীবনে তুর পাহাড়ের চূড়ায় উঠেছি, যেখানে আল্লাহ ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, যেখানে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছেন, আল্লাহর নূরের ফোকাসের তাজাল্লি পড়েছে। মেরাজের রাতে এই তুর পাহাড় ছিল বিশ্বনবীর মেরাজের স্টেশন, এখানে তিনি বিশ্রাম নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, মুসা তুর পাহাড়ের উপরে যাও, দুইটা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জিজ্ঞেস করলাম আপনি ঘুমান কিনা? আমি জিজ্ঞেস করেছি আয়াগলিবুকান নাউমু, আল্লাহ আপনার কি ঘুমে ধরে? আল্লাহ বলে, পানির গ্লাস লও, তুর পাহাড়ে দাঁড়াও। তো তুর পাহাড়ে উনি দাঁড়ালেন। ওনার মেজাজ কিন্তু আবার খুব গরম, কিন্তু আল্লাহর সাথে মেজাজ দেখানো যায়? উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি ভেদ করে এরকম উপরের দিকে খাড়া হয়ে দাঁড়ায় যেত। উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর ছিঁড়ে দুনিয়া থেকে শেষ, আরেক থাপ্পড়ে মালাকুল মাউতের এক চোখ শেষ। ওনার মুখের আগে হাত চলতে বেশি। সুবহানাল্লাহ পড়েন। এই দুইজন ক্যারেক্টার, এক হচ্ছে সাইয়েদনা মুসা আর হচ্ছে ওমর ফারুক। মুখের চেয়ে লাঠি চলে বেশি, এই জন্য মুনাফিকরা ওমর ফারুককে খুব ভয় পেত। কথা বলেন। মুনাফিকরা ভয় পেত, এমনকি শয়তানও ভয় পেত। বিশ্বনবী বলেন, মা সালাকাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। ওমর, আল্লাহর কসম, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে, শয়তান ওই রাস্তা থুই আরেক রাস্তা দিয়ে হাঁটে। ওই ওমরের মতো কিছু সৈনিক আজও আমাদের দরকার আছে না নাই? ওমরকে মুনাফিকেরা ভয় পেত, শয়তান ভয় পেত, এমনকি সাইয়েদনা ওমর ফারুককে বিশ্বনবীর বিবিরাও ভয় পেত। বিশ্বনবীর 11 জন বউ ছিল, 2 জন দাসী ছিল। তো মাঝে মাঝে বিবিরা বিশ্বনবীরে ধরতো, নবী আমাদের এইটা লাগবে, ওইটা লাগবে, এইটা নাই, ওইটা নাই। বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই, থাকলে থাকো নাইলে যা। এখন বউরাও ছাড়ে না, নবীও দিতে পারে না। নবী রহমতের নবী, কখনো বিবিদের গায়ে হাত তোলে না। ওনার পুরো জীবনে শুধু একজন বিবির থুতনির মধ্যে এইভাবে চেপে ধরেছিলেন, আদর করতেন বেশি, তারই ধরছিলেন, আয়েশা। সুবহানাল্লাহ পড়ুন। এইভাবে শুধু এতটুকু পুরো জীবনে। কারণ কারণ বিশ্বনবী আয়েশার সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতেন। উনি অনেক আগে মারা গিয়েছেন। তো মা আয়েশা বলে, কোন জামানায় কোন বুড়ি মরছে, ওই বুড়ির নিয়ে এত কথা, আমগরে ভাল লাগে না? কি চোখে লাগে না আমগরে? বিশ্বনবী বললেন, আয়েশা কি বললা? সাবধান, কোনদিন খাদিজার ব্যাপারে এই কথা বলো না, কারণ একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছে, ওইটা আমার খাদিজা। সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আমার অন্তরে ঢুকায়া দিয়েছে কে? বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ কিয়ামতের দিন, যেদিন পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমামরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবারে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার খাদিজারে ভুলে না যাই। ও আয়েশা, তোমরা তো সুখের দিনের সঙ্গী, খাদিজা আমার বিপদের দিনের সঙ্গী। বিশ্বনবী 3টি বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছেন, সাথে জেল খেটেছে বিশ্বনবীর স্ত্রী খাদিজা। তো স্ত্রীরা বিশ্বনবীরে ধরলো সবাই, নবী আমগো এটা নাই, ওইটা নাই, এটা লাগবে, ওইটা লাগবে। বিশ্বনবীকে আমার কাছে কিচ্ছু নাই। তো নবীও দিতে পারে না, স্ত্রীরাও ছাড়ে না। নবী তো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. নবী হে, আমি গোটা বিশ্বের জন্য আপনারা রহমত করে পাঠিয়েছি। বিশ্বনবী মায়ার নবী, দয়ার নবী, কিচ্ছু বলতে পারে না, স্ত্রীরাও ছাড়ে না। স্ত্রীরা বলে এটা লাগবে, ওইটা লাগবে। তো এরকম চলতেছে। ইন দ্য মিন টাইম কে যেন দরজার বাইরে থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী টের পেলেন এই সালামটা আর কারণ না, এটা আমার ওমরের সালাম। কার সালাম? বিশ্বনবী সালামের উত্তর দিলেন, ওইদিকে তাকিয়ে, ওয়া আলাইকুমুস সালাম। সালামের উত্তর দিয়ে স্ত্রীদের দিকে আবার যখন তাকায় দেখলেন যে একটা স্ত্রীও সামনে নেই।
ওদিকে তাকায় ওয়ালাইকুম আসসালাম, এদিকে তাকায় দেখে কেউ নাই। এতক্ষণ সব বিবিরা বসা ছিল, মুহূর্তে সব দৌড়। তার মানে ওমরে ফারুকের পার্সোনালিটি, ব্যক্তিত্ব এমন ছিল, মুনাফিকেরা ভয় পেত, শয়তান ভয় পেত, এবং বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখলে ভয় পেত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন মুসা দুইটা গ্লাস নাও, দুইটা গ্লাসের মধ্যে পানি ভরো আর তুর পাহাড়ের উপরে যেয়ে দাঁড়াও। ঘটনা মনে আছে? ভুলে গেছেন মনে হয়। মুসা আলাইহিস সালাম বললেন ইয়া রাব ইয়াগলিবুকান নাওমু, আপনার ঘুমে ধরে কিনা বলেন। আল্লাহ বললেন গ্লাস নাও, পানি নিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিলেন। আল্লাহ বললেন মুসা পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। আর ঘুম রে আল্লাহ বললেন ও ঘুম তুই মুসারে ধর, মুসারে ধর। ঘুম যে মুসা আলাইহিস সালামকে ধরছে, আর মুসা আলাইহিস সালাম তো পড়ে যায়, আর দাঁড়াইতে পারে না, এরকম ঘুরতেছে ঘুমে। হঠাৎ করে হাতের গ্লাস দুইটা পড়ে যায়, ঘুমে মুসা আলাইহিস সালাম কাত হয়ে পড়ে যায়, গ্লাস দুইটা ভেঙে খান খান। আল্লাহ ডেকে বলে মুসা বেশি কিছু হেফাজতের দায়িত্ব দেয় নাই, শুধু দুইটা গ্লাস। ঘুমের কারণে গ্লাস দুইটারে তুমি বাঁচাতে পারো নাই, ভেঙে খান খান। আমি আল্লাহ যদি এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে যেতাম রে মুসা, গোটা বিশ্বটা গ্লাসের মতো ভেঙে টুকরা টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, নেভার স্লিপ অর স্লাম্বার ওভারটেকস হিম। ঘুম তো আল্লাহরে ধরেই না, ঘুমের আগে যে জিমানি আসে ওইটাও ধরে না। মুসা আলাইহিস সালাম এরকম প্রায় আল্লাহরে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। তো এখন যে প্রশ্নটা শোনাবো এটা সহিহ ইবনে হিব্বান আর মুস্তাদরাকে হাকিমে এসেছে। বর্ণনাকারী সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি বিশ্বনবী বললেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন ইয়া রাব্বি আল্লিমনি যিকরান ওয়া কালিমাতান আদউ বি। আল্লাহ, ও আল্লাহ, তুমি এমন একটা জিকির আমারে শিক্ষা দাও যে জিকিরটা দিয়ে আমি তোমার জিকির করব। এই জিকির আর কেউ জানবে না, খালি জানবা তুমি আর আমি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আল্লাহ বলে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জিগাইলাম কি, কইলেন কি? আমি তো চাইছি এক্সক্লুসিভ, যেটা আমি ছাড়া আপনি ছাড়া কেউ জানবে না। লা ইলাহা তো জাতীয় কালিমা, তো ইন্টারন্যাশনাল, সবার মুখে মুখে আছে না নাই? এমন কি অনেক হিন্দু ভাইরা মুখস্থ পারে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন মুসা এর চেয়ে দামি কালিমা কোত্থেকে দিব? লা ইলাহার চেয়ে দামি কালিমা হতে পারে না রে মুসা। লাউ তাদউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা, ও মুসা লা ইলাহাকে যদি এক পাল্লায় রাখো, ওয়াসসাবউস সামাওয়াতি ওয়াল আরদিন, সাত আকাশ সাত জমিন যদি আরেক পাল্লায় রাখো রে মুসা, লা রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, সাত আকাশ সাত জমিন এক পাল্লায়, লা ইলাহা ইল্লাল্লাহ আরেক পাল্লায়, ওজন দিলে দেখা যাবে মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে গেছে। কত দামি জিকির! ওই দামি জিকির দিয়ে আমরা এখন ভিক্ষা করি। একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান, আখিরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান, করে না? আর লা ইলাহার জিকির আছে না নাই? এটা যে একটা বিপ্লবী বাণী, এটা ভুললেই গেছি আমরা। লা ইলাহা যারা মেনে নিয়েছে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করে না। যারা লা ইলাহার পক্ষে তারা ন্যায় আর সত্যের পক্ষে। লা ইলাহাকে যারা মেনেছে তাদেরকে কেউ কোনোদিন দমাতে পারে। আপনারা তাফসীর ফি জিলালিল কোরআনের রচয়িতা সাইয়্যিদ কুতুব শাহীদের নাম শুনছেন? উনি তাফসীর ফি জিলালিল কোরআন লিখে গোটা বিশ্বে বিখ্যাত হয়েছেন। যখনই এটা লিখলেন পুরো মিশরের মধ্যে, উনি মিশরের মুফাসসির, মিশরে আন্দোলন শুরু হলো। কারণ এই তাফসীরে উনি ধরে ধরে খুঁটে খুঁটে সমাজের কোন কোন জায়গায় সমস্যা সব তার তাফসীরে তুলে ধরেছেন। পুরো মিশরের মধ্যে গণ আন্দোলন তৈরি হলো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে আল্লাহর আইন ছাড়া কোনো আইন আমরা মানি না। মিশরের তাগড়া তাগড়া যুবকগুলো ঘর ছেড়ে দিয়ে রাস্তায় নেমে এলো। সবার মুখে এক স্লোগান, আল্লাহর আইন ছাড়া কোনো আইন মিশরের জমিনে চলবে। এমন স্লোগান, এমন বিক্ষোভ। প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের, উপায় অন্তর না পেয়ে কয় তাড়াতাড়ি মুফাসসিরে গ্রেফতার কর। যুগে যুগে যারা ইসলামের পক্ষে তাদের জন্য গ্রেফতার আছে না নাই? বিশ্বনবী 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছেন। ইসলামের কথা এত সহজ না মিয়া। এটা কুসুমাস্তীর্ণ নয়, এই রাস্তাটা কণ্টকাকীর্ণ। আপনারে ফুল বিছায় রাখবে না, কাটা বিছায় রাখবে। আপনার পিছনে কথা বলবে, আপনারে উল্টাপাল্টা গালি দিবে। বিশ্বনবীরে বলা হয়েছে তুমি জাদুকর, বলা হয়েছে তুমি কবি, বলা হয়েছে তুমি পাগল, বলা হয়েছে তুমি গণক। এখনো বলা হয়, খালি শব্দ চেঞ্জ হয়েছে। এখন ডাকে কাঠমোল্লা, এখন ডাকে মৌলবী।
এখন ডাকে রাজাকার, এখন ডাকে যুদ্ধাপরাধী। ইসলামের পক্ষে কথা বললেই আপনার এরকম গালিমন্দ শুনতে হবে। আমরা শুনতে রাজি আছি না নাই? আপনি কথা বললে আপনাকে ঝুঁকি নিয়ে কথা বলতে হবে। আমরা দুনিয়ার কোন রক্তচক্ষুরে ভয় পাই না, চিল্লা এখন ঠিক কিনা? ইমানের দাবি হচ্ছে ভয় পাবো একজনকে, তিনি কে? জামাল আব্দুল নাসের উপায় অন্তর না পেয়ে কয় মুফাসসিররা জেলে ভরার পরে বিক্ষোভে পুরো মিশর ফেটে পড়ল। এবার জামাল আব্দুল নাসের কয় না, জেলে বললে লাভ হবে না, ওটারে ফাঁসি দে। সাইয়েদ কুতুব শাহিদের ফাঁসির রায় হলো কোর্টে, ফাঁসি দেয়া হবে। পুরো মিশরে আন্দোলন, সব আন্দোলনকে থামিয়ে উনি ফাঁসি কার্যকর করবেন। ফাঁসি হতে আর 1 ঘন্টা বাকি। কয় ঘন্টা? কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাকে ফাঁসি দেয়া হয় তাকে কারাগারের ইমাম সাহেব এসে তওবা পড়ায় আর লা ইলাহা পড়ায়। এই যে লা ইলাহার ওয়াজ করতেছে, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। তো 1 ঘন্টা আগে জেলখানার ইমাম এসে সাইয়েদ কুতুব শাহিদরে বলে, সাইয়েদ কুতুব শাহিদ, আমি তওবা পড়াইতে আসছি, তওবা পড়েন আর আপনি আমার সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহিদ বলে, তুমি আমারে তওবা পড়াতে এসো না, তুমি আমারে কালিমা শিখাইও না। আমি কালিমা খুব ভালো করে জানি। যে কালিমা পড়ানোর কারণে সরকার তোমারে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আমারে ফাঁসি দেয়। তুমি কালিমার কথা কও, তোমার দেয় টাকার বান্ডিল, আমি কালিমার কথা বললে আমার দেয় ফাঁসি। তার মানে তোর কালেমা আমার কালিমা এক কালিমা না, 2 কালেমায় পার্থক্য আছে না নাই? এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিক্ষার জিকির নয়, এটা বিপ্লবী বাণী। এই বাণী নিয়ে যদি মুসলমান সামনে আগায়, পৃথিবীর কোন শক্তি মুসলমানদের থামাতে পারে না, অসম্ভব। এটার মধ্যে এমন শক্তি আছে, এটার মধ্যে এমন সম্ভাবনা আছে, এই সম্ভাবনাকে যদি মুসলমানরা মেলে ধরতে পারে, গোটা বিশ্বে মুসলমানরা হয়ে যাবে সুপার পাওয়ার। এই কালেমার পতাকা সংসদ ভবনে পতপত করে উড়বে, আমরা চাই কি চাই না? আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুলাতে এই কালেমার পতাকা শোভা পাবে, আমরা চাই কি চাই না? আমাদের আদালত গুলাতে ওই লা ইলাহা ঝুলবে, আমরা চাই কি চাই না? এটা আমাদের স্বপ্ন। কথা বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কি না? এজন্য এই কালেমার জিকিরের দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানেই থাকো না কেন জিকির করবা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আহাব্বুয যিকরি আহাব্বুল কালাম। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন। সামনে আসরের নামাজ, খুব বেশি সময় নাই, যতক্ষণ আসি মনোযোগ দিয়ে শুনবো, ওঠা বসা করবেন না তো। আহাব্বুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম হচ্ছে 4টা বাক্য। বিশ্বনবী বললেন, 1 হলো সুবহানাল্লাহ, 2 হলো আলহামদুলিল্লাহ, 3 হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পড়তে রাজি আছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনি। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি নিজে বিশ্বনবীকে ডান হাতের আঙ্গুলের গিড়ায় এরকম তাসবিহ গুনে গুনে পড়তে দেখেছি। পড়বেন নি আপনারা? ডান হাত তোলেন, এই গিরার মধ্যে এইভাবে ধরেন, এইভাবে 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 পড়তে রাজি আছেন? এই হাতের গিড়াগুলো আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে, ঠিক কি না? এজন্য আমরা তওবা করব কার কাছে? জিকির করব কার? দোয়া করব কার কাছে? বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, ও বান্দা আমার কাছে যাও, চাও মাত্র আমি তোর ডাকে সাড়া দিব। কারে ডাকবেন? নাকি দয়াল বাবারে? খাজা বাবা? দয়াল বাবারে দয়া করো আমারে বলা যাবে? দয়া করবে কে? আপনার জীবনের যত সমস্যা
আপনার জীবনে যে ক্রাইসিস, সমস্যা, অসুস্থতা, এসব সমস্যা থেকে সমাধান করতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? মাজারে যাওয়া যাবে? এলাকায় মাজার আছে না নাই? কবর জিয়ারত করেন, সমস্যা নাই, কবর জিয়ারত করা সুন্নাহ, কিন্তু কবরে পড়ে থাকা ব্যক্তিটার কাছে কিছু চাওয়া যায়? এমনকি বিশ্বনবীর কবরের সামনে যে ও নবী আমার এটা দেন ওটা দেন, চাওয়া যাবে? নবীও জীবদ্দশায় চাইতো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। চাইবা তো আল্লাহর কাছে চাও। জিকির করবা, একজনের জিকির করো, চিল্লায় বলেন তিনি কে? এজন্য আমরা বিপদে আপদে সর্বাবস্থায় সব সময় কার কাছে চাবো? মনে থাকবে? মাজারে যে সেজদা দেয়া যাবে, মানত করা যাবে, লাল শালু, মোমবাতি, আগরবাতি, মুরগি, খাসি, গরু। অনেকে মাজারের উপরে মশারি টাঙ্গায়, আছে না নাই? তো তোর ওর বাবারে মনে হয় মশায় কামড়ায়, কথা কন। তো যেই লোকটা নিজের মশার কামড় থেকে বাঁচাইতে পারে না, ও আপনার কি বাঁচাবে? কথা বলেন। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয়, ওর বাবা ডেঙ্গু জ্বর হয়েছে, ওর মায়ের মশায় কামড়ায়, এজন্য মাজারে মশারি দেয়া যাবে না। মুসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারণকে বলেছিল সম্পদের যাকাত দাও, এ সম্পদ আল্লাহ দিয়েছে। কারণ বলে আল্লাহ দেয় না, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, আমার সৃজনশীলতা, আমার বুদ্ধিমত্তা খাটিয়ে সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দিব না। মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা করো। কারণ বলল পারলে আযাব নিয়ে আস। রব্বুল আলামিন বললেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে তুমি সরে যাও, আমি এখনি কারুনকে তার সব সম্পদ সহ জামিনের মধ্যে দাবিয়ে দেব। কারণ তার সম্পদ সহ জামিনে দেবে যেতে লাগলো। আমি জায়গাটা নিজে দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে 120 কিলো দূরে ফাইউম নামে একটা জেলা আছে, ওই জেলায় বাহাইরা কারুন, কারুনের সব সম্পত্তি আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে। হাঁটু পর্যন্ত দেবে যায়, সে ভেবেছে আমি বেঁচে যাব। কোমর পর্যন্ত দেবে গিয়েছে, বেঁচে যাব। গলা পর্যন্ত যখন দেবে গিয়েছে আর বাঁচার সুযোগ নাই। কারণ কয় মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা, আমি তওবা করলাম। তখন কি তওবার সময় আছে? কথা কন। বাদাল গারগারা, মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবার সুযোগ আছে। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে ফেরাউনের পেটটা যখন এত বড় হয়ে যায়, ফেরাউন হাত তুলে বলে আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আমি, এটা কোরআনের আয়াত কিন্তু, আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাইলরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও ফেরাউন সে আল্লাহর গোলাম। আল্লাহ বলে দ্য টাইম ইজ আপ, সময় শেষ, এখন তোমার ঈমান কবুল করা হবে। তার মানে বাদাল গারগারা তওবা কবুল হয় না। এই মৃত্যুর গড়গড়ানি আসার আগ পর্যন্ত চোখের পানি ছেড়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? শয়তান আল্লাহরে বলল মাবুদ এত জান্নাত বানিয়ে কি লাভ, আপনার একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আমারে বানিয়েছেন জাহান্নামী, আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার সবগুলা বান্দারে জামাতে জাহান্নামে নিয়ে একসাথে ঢুকবো, পারলে জাহান্নাম আরো কয়েকটা বাড়িয়ে বানান। আল্লাহ বললেন কেন কেন? শয়তান বলে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আপনার বান্দা তাফসীর মাহফিলে কোরআন শুনতে যেতে চাইবে, ধোঁকা দিয়ে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, একটারেও জান্নাতে ঢুকাতে পারবেন না। চ্যালেঞ্জ দিলাম। আল্লাহ বলল শয়তান তুই আমারে চ্যালেঞ্জ দেস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, আমার সাথে তো কেউ চ্যালেঞ্জ দিয়ে টিকতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? শয়তান তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার মহানত্বের কসম, আমার ক্ষমতা আর দাপটের কসম, আজীবন আমার বান্দা গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, কোন এক তাফসীর মাহফিলে এসে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় দেব। তখন তুই কি করবি? লাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো তওবা করলে যত বড় অন্যায় হোক, পাপ হোক, গুনাহ হোক, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, শত শত বছর কাঁদলেন,
আল্লাহ বললেন, ও আদম, কিছু বাক্য তোমারে শিখিয়ে দে, এই বাক্য দিয়ে তুমি আমার কাছে তওবা করো, তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম বললেন, রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমি জুলুম করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমি শেষ হয়ে যাব। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। ঠিক কি না? এই আয়াত দিয়ে, এই দোয়া দিয়ে যখন সাইয়েদনা আদম তাওবা করলেন, মুহূর্তেই তাওবা কবুল করে নিয়েছে কে? আমরাও যদি পাপ করি, অন্যায় করি, আমাদেরও পাপগুলো মোচন করার একজন আছে না নাই? তিনি গাফিরিয যাম কাবিলিত তাওব। ওনার কাজই হচ্ছে গুনাহ মাফ করা। শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ পাপ করা, ওনার কাজ মাফ করা। আল্লাহ ডেকে বলে, গোলাম, তোরা যদি পাপ না করতি আর বারবার মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে জমিনের বুকে এমন একটা জাতি আমি বানাতাম যারা পাপ করতো আর মাফ চাইতো, আর আমি মাফ করতাম। সুবহানাল্লাহ পড়েন। মাফ করতে আল্লাহর বড্ড ভাল লাগে, চোখের পানি দেখতে আল্লাহর বড্ড ভাল লাগে। কায়মনো বাক্যে কেউ দোয়া করছে, এই দৃশ্য দেখতে আল্লাহর ভালো লাগে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য পাপ আমাদের যত বড় হোক, আমাদের জন্য মাফ আছে না নাই? দুইটা সময়ে তাওবা কবুল হয় না। এক নাম্বার হলো বাদাল গারগারা, মালাকুল মাউতকে দেখে ফেলেছেন, রূহ ধরে টান দিবে, তখন তাওবা করলে কবুল হবে। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিক থেকে উদিত হবে না, এটা পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন তাওবা করলে কবুল হবে। তখন তওবার দরজাকে বন্ধ করে দিয়েছে কে? এজন্য আমরা যে কোনো পাপই করি না কেন, পাপ হয়েই যেতে পারে, আশা হারানোর কারণ নাই। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন কখনো নিরাশ হয় না। মুমিনের আশা ভরসা একটা সত্তার উপরে, চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ। এজন্য পাপ হওয়ার সাথে সাথে আমরা তওবা করব কার কাছে? বিশ্বনবী বললেন, কিছু কিছু কাজ আছে, এগুলো হয়ে যাওয়ার পরে দেরি করা যায় না। এক নম্বরে নামাজের ওয়াক্ত হলে দেরি করা যায় না, ঠিক কিনা? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। নামাজের সময় হওয়া মাত্র দেরি নাই। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব, কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুর আইনা তওবা পড়ায়, আছে না নাই? আনন্দপুরে এগুলা নাই, আছে না? কয় ইমাম সাহেবরে নিয়ে আয়, খতিব সাহেবরে নিয়ে আয়, হাফেজ সাহেব হুজুরে নিয়ে আয়, তওবা পড়া। না, তওবা পড়ানো লাগে না, আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দেবে, চিল্লায় বলেন ঠিক কি না? উলামায়ে কেরামরা তওবার 5টা শর্ত আরোপ করেছে। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন, মুহূর্তের মধ্যেই তওবা কবুল করে নেবে কে? আল্লাহ। 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইকরা, অ্যাকনলেজমেন্ট। ইউ হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট ইউ আর দ্য গ্রেট সিনার ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপী। 5টা শর্তের 1 নাম্বার হচ্ছে আপনি স্বীকার জান, আল্লাহ আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা নাই। এমন কোনো পাপ নাই যে আমি করি নাই। আমার চেয়ে নাদান, আমার চেয়ে পিশাচ, আমার চেয়ে বড় পাপী দ্বিতীয়টা কেউ। অ্যাকনলেজ ইউর সিন, আপনি আপনার পাপগুলো স্বীকার করেন, নাম্বার 1। নাম্বার 2, আন-নাদাম, রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস। যে পাপ করেছেন এই পাপের জন্য আপনি লজ্জিত হন। আপনি নিজেকে আল্লাহর কাছে ছোট করে পেশ করেন, আল্লাহরে ডেকে বলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমারে মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। তাহলে 1 নম্বর শর্ত আপনি ঘোষণা দেন যে আপনি পাপ করেছেন। 2 নম্বর শর্ত আপনাকে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি পাপ করে ফেলেছি। 3 নাম্বার, ইউ হ্যাভ টু স্টপ
হোয়াট ইউ হ্যাভ কমিটেড, যে পাপ আপনি শুরু করেছেন এটা বন্ধ করে দেন। আপনি সুদের জন্য সুদ খাইছেন, আল্লাহর কাছে তওবা করলেন, আবার সুদ খাওয়া চালিয়েও যাচ্ছেন, এই তওবা কবুল হবে? সুদ খাওয়া আগে বন্ধ করেন। আপনি ঘুষ খেয়েছেন, এই ঘুষ খাওয়ার কারণে আপনি আল্লাহর কাছে তওবা করলেন, কিন্তু ঘুষ খেয়েই যাচ্ছেন, এই তওবা কবুল হবে? 3 নাম্বার হচ্ছে ইউ হ্যাভ টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপ করেছেন এটাকে বন্ধ করেন। 4 নাম্বার শর্ত, ইউ হ্যাভ টু হেট হোয়াট ইউ হ্যাভ কমিটেড, আপনি যেই পাপটা করেছেন এটাকে মন থেকে ঘৃণা করেন, ওইটারে মন থেকে ঘৃণা করতে হবে। 5 নাম্বার শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন। আল্লাহর কাছে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে আর এই কাজটা করব। এই 5টা শর্তের আলোকে তওবা করলে কবুল করবে কে? 1 নম্বরে স্বীকার জান আল্লাহ আমি পাপী, 2 নম্বরে অনুতপ্ত হন, 3 নম্বরে পাপ কাজটা বন্ধ করে দেন, 4 নম্বরে ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করেন, 5 নম্বরে আল্লাহর কাছে ওয়াদা দেন আর জীবনেও এই পাপ করব না। এই 5টা শর্তের আলোকে যদি তওবা করেন আপনার তওবা কবুল করে নিবে কে? এজন্য যত পাপ যত অন্যায় আমরা করি না কেন, আমাদের এই পাপগুলো অন্যায়গুলো ক্ষমা করার একজন আছে না নাই? তিনি কে? এজন্য সব সময় তওবা করতে রাজি আছেন তো? প্রতিদিন শত শতবার তওবা করতে রাজি আছেন? প্রতিদিন শত শতবার ইস্তেগফার পড়তে রাজি আছেন? বিশ্বনবী প্রতিদিন 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। শুধু টয়লেটে যে মুহূর্তে থাকতেন ওই মুহূর্তে পড়তেন না, টয়লেটে ঢুকার মুহূর্তে বিশ্বনবী ইস্তেগফার পড়তে পারতেন না, তাই টয়লেট থেকে বেরোয়েই তিনি ইস্তেগফার পড়তেন। তিনি পড়তেন গফরানাক। কি পড়তেন? গফরানাক মানে হলো আস্তাগফিরুল্লাহ। গফরানাক মানে কি? গফরানাক মানে আল্লাহ আমি আপনার ক্ষমা চাই, মানে আস্তাগফিরুল্লাহ। আবার বিশ্বনবী বলতেন মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, যে ব্যক্তি সব সময় ইস্তেগফারের সাথে লেগে থাকে তাকে সব সময় বিপদ থেকে মুক্তি দিবে কে? আমাদের জীবনে বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারি, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি। কথা কন, এদেশে গুম টুম নাই মনে হয়, ক্রস ফায়ার নাই, কে কোন সময় গুম কে কোন সময় নাই কোনো ঠিক নাই। আল্লাহ বিশ্বনবী বললেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সব সময় যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে সব সময় মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বরে বিশ্বনবী বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন সব ধরনের দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিবেন। আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই? টেনশন নাই কার কার? হাত তোলেন তো, যে হুজুর আমার কোনো টেনশন নাই। আপনার টেনশন নাই? মাশাআল্লাহ। বাসার টেনশন, মরার টেনশন, কবরের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, গ্যাসের বিলের টেনশন, বাড়ি ভাড়ার টেনশন আছে না নাই? বিশ্বনবী বললেন টেনশন ছাড়া মানুষ নাই। সব সময় আঠার মতো যে ইস্তেগফারের সাথে লেগে থাকবে তাকে টেনশন মুক্ত করে দিবে কে? 3 নাম্বার ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না। আমি নিজে এটার প্রমাণ পেয়েছি। অনেক অনেক সময় আমি কল্পনাও করি নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে। এমন পরিমাণে রিজিকের ব্যবস্থা এসেছে 2 হাতে নিয়েও কুলাতে পারি নাই। এজন্য সব সময় চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফারের সাথে লেগে থাকার দরকার আছে না নাই? আবার বিশ্বনবী বললেন সদা সর্বদা যারা সব সময় ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব তাদের উপর পাকড়াও হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। যতক্ষণ তুমি ইস্তিগফার পড়বে আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে না নাই? তাহলে 4টা জিনিস পেলেন। 1 নম্বরে বিপদ থেকে মুক্তি দিবে কে? টেনশন মুক্ত করে দিবে কে? রিজিকের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহর আযাব আর গজব থেকে আপনার হেফাজতে রাখবে কে? ইস্তিগফার পড়ার 5 নাম্বার ফজিলত হচ্ছে সব সময় ইস্তিগফার পড়লে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। কি হয়ে যাবেন? মানে দোয়া করলেই কবুল করবে কে? মুস্তাজাবুদ দাওয়া, এই টার্মিনোলজি, এই পরিভাষাটা কি আজকে প্রথম শুনলেন? খেয়াল রাখবেন, মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয়। হাত তুলে দোয়া করতে দেরি, মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে? আপনি যদি সব সময় ইস্তিগফারের আমলটা করেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে ফেলবে কে?
বিশ্বনবী সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার, 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। একবার আয়াতুল কুরসি পড়তেন। মান খারাপ আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আয়াতুল কুরসি মুখস্থ না সবার? প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি একবার আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আয়াতুল কুরসি পড়বেন তো? সালাত শেষে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানআতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين। সুবহানাল্লাহ পড়ে। অভাব নাই, সহি দোয়ার অভাব নাই, এগুলো ধুইয়া বানায় বানায় আন্দাজে মান্দাজে দোয়া কালাম পড়ে। এজন্য মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো পড়বেন তো? সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন? কথা দিছেন তো? কথা দিছেন? কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখান। রাজি আছেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আবার আল্লাহ বললেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আমার প্রিয় বান্দারা শেষ রাতে চোখের পানি ছেড়ে তাহাজ্জুদের নামাজে যায়, নামাজ ভিজায়, আর শেষ রাতে ইস্তেগফার পড়ে, ঠিক কিনা? তাহাজ্জুদের যায় নামাজে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর কোনো পাপ নাই, যেই নবীর কোনো অন্যায় হয় নাই, গুনাহ হয় না, ওই নবীকেও আল্লাহ ইস্তিগফার করার অর্ডার করেছেন। রব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, নবী তাসবিহ পড়েন, বিহামদি রাব্বিকা, রবের নামে, রবের প্রশংসার তাসবিহ পড়েন, ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা চান, ইস্তিগফার পড়েন, ওয়াস্তাগফিরহু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। নবী আপনি ইস্তিগফার পড়েন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবীকে যদি আল্লাহ ইস্তিগফার পড়ার অর্ডার করতে পারেন, আমাদের ইস্তিগফার পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কম করে 100 বার ইস্তিগফার পড়বো। কয়বার? চিল্লায় বলেন কয়বার? আওয়াজ করে সবাই আবার পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। এজন্য পাপ হোক, অন্যায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা কথা বলেছি, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছি, জুলুম করেছি, মুহূর্তেই চোখের পানি ঝেড়ে 2 রাকাত নামাজ পড়ে তওবা করে ইস্তিগফার পড়ে ক্ষমা চাইবো কার কাছে? চিল্লায় বলেন কার কাছে? এগুলো হচ্ছে মুমিনের হাতিয়ার। এই তাওবা, এই ইস্তিগফার, দিস ইজ দ্য ওয়েপন অফ বিলিভার্স। এগুলো বিশ্বাসীদের হাতিয়ার। তলোয়ার, ড্রোন হামলা, মিসাইল, AK-47 এগুলো আমাদের হাতিয়ার নয়। আমাদের আসল হাতিয়ার হচ্ছে তওবা, আমাদের আসল হাতিয়ার হচ্ছে ইস্তিগফার, আমাদের আসল ওয়েপন হচ্ছে জিকির। চিল্লায় বলেন ঠিক কিনা? আর জিকিরটা হতে হবে একজনের নামে। চিল্লায় বলেন তিনি কে? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি বিল কওলি বিল গুদুমি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বললেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, আল্লাহর জিকির করো, আল্লাহর নাম জপ মনে মনে, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিৎকার চেঁচামেচি করো না। কিন্তু আমাদের জিকিরের ভেতরে চিৎকার চেঁচামেচি আছে না নাই? আমরা মাহফিলের মধ্যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করাই না আওয়াজ করে, এটা হচ্ছে তালিমান, তালিমের জন্য জায়েজ আছে। কিন্তু শ্রেষ্ঠ জিকির হচ্ছে একা একা জিকির করা। আল্লাহ বললেন তাদাররুআ ওয়া খীফা, কোরআনের আয়াত, তাদাররুআ ওয়া খীফা, উইথ ফুল অফ হিউমিলিটি এন্ড হাম্বলনেস, বিনয়ের সাথে জিকির করো, খীফা, গোপনে গোপনে, দুনাল জাহারি বিল কওল, চিৎকার না করে। কিন্তু চিৎকার করে লাফিয়ে লাফিয়ে জিকির করে দেশে আছে না নাই?
কথা বলেন। ইন্নাল্লাহা জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর আর সব সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। দেখবেন এদেশে কিছু জিকির আছে ওইটার মধ্যে আল্লাহর নাম বোঝা যায় না, আছে না নাই? হুই হাই করে লাফালাফি করে, যে হুই 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 যে করে, এই হুই হুই এর মধ্যে আল্লাহর নাম আছে? কথা কোন? যেই শব্দে আল্লাহর নাম নাই ওটা দিয়ে জিকির করা যাবে? কত ধরনের ভয়ঙ্কর জিকির। আবার জিকিরও করে বাঁশের উপরও লাফায়। যিনি জিকির পরিচালনা করে তার কাঁধের উপর যে চেপে বসে, আছে না নাই? এটা কি জিকিরের সৌন্দর্য? কথা বলেন। আমরা জিকির করব ওই পন্থায় যে পন্থায় বিশ্বনবী করেছেন, সাহাবারা করেছেন। বিশ্বনবী জিকির করতেছেন, সাহাবারা জিকির করতে করতে বিশ্বনবীর কান্দে উঠছে, আছে না হাদিসে? সাহাবারা জিকির করতে করতে খেজুর গাছের চূড়ায় উঠেছে। কথা বলেন। জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই? এজন্য জিকিরের সৌন্দর্যগুলো অবলম্বন করে যেন আমরা আল্লাহরে ডাকতে পারি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বেশি বেশি আমার জিকির করো, তাইলে আমিও তোমাদের জিকির করব। আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ নাকি আমগরে ডাকে? ভাল লাগে? আল্লাহ বললেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আমার বান্দা যদি একা একা আমার জিকির করে, আমি আমার বান্দার একা একা জিকির করি। আমার বান্দা যদি মহাসম্মেলনে মহাসমাবেশে সবাই রে নিয়ে আমারে ডাকে, আমি এর চাইতো শ্রেষ্ঠ একটা মহাসম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দার জিকির করি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার কোন বান্দা আমার দিকে যদি এক বিঘত এগিয়ে আসতে চায়, আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যেতে চাই। আমার বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আমার বান্দার কাছে দৌড়ে দৌড়ে যাই। কি আল্লাহ আমরা পাইছি, ডাকা মাত্রই তিনি সাড়া দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব সময় আল্লাহর জিকির দিয়ে হৃদয়টারে সিক্ত রাখার দরকার, আছে না নাই? বিশ্বনবী বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। সব সময় আল্লাহর জিকির দিয়ে জিহ্বাটারে ভিজায় রাখো। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বা ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বা মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে হৃদয় আল্লাহর জিকির করে আর যে হৃদয় জিকির করে না, বিশ্বনবী বললেন দুই হৃদয়ের পার্থক্য হচ্ছে একটা জীবিত হৃদয় আর একটা মৃত হৃদয়। এখন আপনার হৃদয়কে আপনি কি জিন্দা রাখতে চান না মুর্দা বানাতে চান? আবার আল্লাহ বললেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলবের পরিচ্ছন্নতা হয় না। দুনিয়ার কোন জিনিস দিয়ে কলব পরিচ্ছন্ন হয় না, কলবের খাদ্য হয় না। কলবের খাদ্য হয় একটা জিনিস দিয়ে, সেটা কি? আল্লাহর জিকির। এজন্য কলবের মধ্যে কি বসাবেন? নাকি আয়না? আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। কথা কন। আয়না বসাইতে চাই, আছে না নাই? তোর বাবার কলবেই তো আয়না নাই, তোরে কি আয়না দিব? বিশ্বনবী কলবে আয়না বসাইছে? সাহাবারা আয়না বসিয়েছে? আবু হানিফা কলবের ভেতরে আয়না বসিয়েছে? ইমাম শাফিঈ কলবে আয়না বসিয়েছে? কলবে আল্লাহর জিকির ছাড়া কোনো আয়না ফায়না বসানো চলবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের জগতে যত জিকির আছে, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। ঈমানের সাথে ইখলাসের সাথে একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে কে? এটার নাম কালিমাতে তাইয়্যিবা। কি নাম? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই লা ইলাহার নাম আল্লাহ দিলেন কালিমায়ে তাইয়্যিবা। কি নাম? কথা কোন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা।